হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজ আমি আলু বরবটি ও ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি করে দেখাবো, যেটা রুটি, পরোটা ও গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন দেখে নিই রেসিপিটি কিভাবে বানাই। প্রথমে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। বসানোর পর 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দিলাম। এখানে আমি 150 গ্রাম বরবটিকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের আলু, যেটাকে সরু সরু করে স্লাইস করে কেটে ধুয়ে রেখেছিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ওই কেটে ধুয়ে রাখা 150 গ্রাম বরবটি ও দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এভাবে সরু করে আলুগুলো কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। সামান্য নুন আর হলুদ দিয়ে বরবটি আর আলুটাকে ভেজে তুলে রাখবো। দেখুন আলু আর বরবটি আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে রাখছি। এবার ওরই সামান্য তেল ছিল, ওই একই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে সামান্য রসুন বাটা দিয়ে ভালো করে ভাজবো। দেখুন রসুন বাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছোট সাইজের টমেটো কুচি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার একে একে আমি মশলাগুলো যোগ করব। সামান্য নুন, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো। সব মশলার উপকরণ একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। মশলা নিচে যাতে না পুড়ে যায়, আমি সামান্য জল অ্যাড করেছি। জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি বরবটি আর আলু ভাজা যেটা তুলে রেখেছিলাম সেটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর আমি একটা ইলিশ মাছের মাথাকে আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম, যেটা আমার ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয়নি। সামান্য জল অ্যাড করে আমি ভালো করে মশলার সঙ্গে সবজি আর আলুকে কষিয়ে নেব। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। সেদ্ধ হওয়ার মতো আপনারা জল অ্যাড করবেন। জল অ্যাড করা হয়ে গেলে ইলিশ মাছের মাথাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। দেখুন কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, আমার তরকারিটি একেবারে রেডি হয়ে গেছে। এভাবে আপনারা ইলিশ মাছ দিয়ে বরবটি কড়াইয়ের রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।